আমাদের দেশে বাংলাদেশে আর কি কিছু লোক বিদেশ থেকে প্রবাসে থাকে অর্থনৈতিক সংকটের জন্য, দারিদ্রতার জন্য, দিনকাল ভালো যায় না এই জন্য বিদেশ যায় ওরা, যাতে অর্থনৈতিক সংকটটা কাটে, পরিবারকে সুখ শান্তিতে রাখা যায়, মা বাপকে সুখ শান্তিতে রাখা যায়, ছেলে মেয়েদেরকে স্ত্রীদেরকে সুখ শান্তিতে রাখা যায়। এই জন্য টাকা রোজগার করতে যায়, টাকা কামাই করতে যায়। মোট কথা হলো যে দারিদ্র মানুষগুলি, মধ্যবিত্ত ফ্যামিলিগুলি অর্থনৈতিক সংকটের জন্যই তারা বিদেশ যায়, প্রবাসে যায়, টাকা পয়সা উপার্জন করে। আরেক ধরনের লোক আছে, টাকা পয়সার অভাব নাই, মানে বড় স্বপ্ন দেখে, বড় বড় স্বপ্ন দেখে, অর্থনীতির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আরেকটু দিয়ে সুযোগ দাস, টাকা পয়সার অভাব নাই। ওরা করে কি, ছেলে মেয়েদেরকে ইউরোপ কান্ট্রিতে পাঠায় দেয়, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, এসব দেশে পাঠায় টাকা পয়সা খরচ করে, বিশাল অঙ্কের টাকা পয়সা খরচ করিয়া, বিশেষ করে স্টুডেন্ট বিষয় ইত্যাদি ইত্যাদি আর কি। তো দেখা গেছে যে ওইসব ফ্যামিলিতে যখন মা বাপ অসুখে আক্রান্ত হয়, রোগে আক্রান্ত হয়, মানে শারীরিক অবস্থা দুর্বল হয়ে যায়, তখন আর কেউ টানা হেঁচা করতে পারে না। তখন কাজের মেয়ে, কাজের ছেলে যেটুক পারে এটুকু আর কি। তখন মা বাপের ইচ্ছা হয় ছেলে মেয়েদেরকে দেখার জন্য, ছেলে মেয়ে তখন মা বাপের প্রতি আর কোনো খেয়াল থাকে না। যে দেশে থাকে ওই দেশে একটা কটকায় আবার, ওই দেশে একটা মানে লাইন করে একটা বিয়ে শাদী করে তখন মা বাপের কথা মনে করে না। আমি নিজে দেখছি আমার এলাকার এরকম বেশ কিছু লোক ঢাকা থেকে ওদের ছেলে মেয়েদেরকে বিদেশ পাঠাইছে পড়াশোনা করার জন্য। তো দেখা গেছে মা বাপ জন অসুস্থ হয়েছে, মারা গেছে, করোনার সময় মারা গেছে। তখন কাজের ছেলে মেয়েরা আজিমপুর, গুরুস্থান, বিভিন্ন জায়গায় মানে তাদেরকে দাফন করছে। কিন্তু এই যে ছেলে মেয়ে যে বিদেশ আছে, এত টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠাইলো, এত বড় কিছু করলো, ওরা দেখলো না এসে। আর মা বাপের যে একটা ইচ্ছা ছেলে মেয়েদেরকে দেখবে, ছেলে মেয়েদের সেবা যত্ন পাবে, অসুস্থ অবস্থায় এটাও পাইলো না। তো এটা বলার উদ্দেশ্য হইল যে দুনিয়াতে যারা আমরা আসছি, দুনিয়ার আশা, লোভ, দুনিয়ার চিন্তাভাবনা, আশা, আনন্দ ফুর্তির জন্য, এগুলির জন্য না, আল্লাহর গোলামি করার জন্য আসছি। তো দেখা গেছে যে সাধারণ ফ্যামিলিতে যে সুখ শান্তিটা আছে, মা বাপ মারা গেলে তারা কাছে আসতে পারে, ছেলেমেয়েরা দেখতে পারে, তারপরে আপনার অসুস্থ হইলে সেবা করতে যত্ন পায়। আর এই যারা উচ্চ ফ্যামিলির লোক, ছেলে মেয়ে বিদেশ থাকে, ওই উচ্চ ফ্যামিলির পরিবারে কিন্তু মা বাপের কপালে এটা জুটে না। ওই যে ছেলে মেয়েরা আগেই বিদেশ পাঠিয়ে দিলে পর ওইখানে ছেলে মেয়েরা বিয়ে করে তখন মা বাপের কথা মনে করে না, মরে গেলেও এখান থেকে কিছু টাকা পাঠিয়ে দেয়, কিছু মূল্য মানুষেরা খাওয়ায় বিদায় করে দেয়। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। কথাটা বলার উদ্দেশ্য হইল যে আমি নিজে দেখছি বাস্তবে, করোনার সময় আমার এক চাচা মারা গেছে, বড় অফিসার ছিল, বড় ধরনের খুব বড় মাপের লোক ছিল, অফিসার ছিল। তার ছেলে মেয়ে বিদেশ থেকে করোনার সময় মারা গেছে। তাকে দেখাশোনার মতো, অসুস্থ অবস্থায় দেখাশোনার মতো কেউ ছিল না। কাজের ছেলে মেয়ে দেখশন করছে, বউয়ারা দেখশন করছে, ছেলে মেয়ে আর দেখতে পারে নাই। পরে কাজের ছেলে মেয়ে সহযোগিতা কোনো রকমের আজিমপুর গারুস্থানে দাফন করলো। ওনাদের ইচ্ছা ছিল, ওসিয়ত করে গেছিলো যে মারা গেলে যেন গ্রামের বাড়িতে দাফন করা হয়, কিন্তু এটা হইলো না। পরে যখন ছেলে মেয়ে আসার পরে তেমন কান্নাকাটিও করে না, কারণ ছেলে মেয়ে ওইখানে বিয়ে শাদী করে আবাস ওদের মতো ওরা চলে, তখন আর মা বাপের কথা মনে করে। এর দুষ্টা কিন্তু মা বাপের, যদি বিদেশে না পাঠায় দেশে রাখতো তাহলে কিন্তু এই অবস্থা হয় না। তো যারা টাকা পয়সা খুঁজেন তাদের কপালে কিন্তু এরকম হবে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমার কথাগুলি কেউ মাইন্ড করে না, হয়তো ঘন ঘন ভিডিও করি। পরে দেখা গেছে এখন আমি একটা সুযোগ সুবিধা স্বাধীন আছে, পরে যখন আমি মানে পরাধীন হয়ে যাবো, লোক হয়ে যাবে ফ্যামিলির সংসারে, তখন না দেখা সুযোগ পাবো না। ওকে, খুদা হাফেজ।